তো 9 গুন্ডা যুবক রওনা করলেন পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। যাইতে যাইতে একটা পাহাড়ের কিনারায় হলো আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট ঘর। যখন চলে গেলেন ওই জায়গায় গিয়া এবার চিন্তা করলেন কখন সালেহ নবী বাহির হবে। পাহাড়ের পাদদেশে ওরা 9 জন লুকায়া রইছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, যখন কুয়ার কিনারায় ওযু করতেছেন ওরা দৌড়ে চলে গেল। ওযু শেষ, আঘাত করলেন। যখনই আঘাত করতে যাবে ওরা দেখতেছে কে যেন অদৃশ্য থেকে সালেহ নবীর গায়ে আঘাত করার আগে আমাদের গায়ে আঘাত করিয়া দিছে। আবার আঘাত করতে চাইছে, আবার আঘাত করেছে 3 বারে। এবার ওরা ফাইনাল সিদ্ধান্ত নিল এই 3য়বার সালেহকে দুনিয়ায় রাখা যাবে না, এবার তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই নিয়ত করে ওরা যখন আবার আঘাত করলো, কে যেন অদৃশ্য থেকে আঘাত করে ওদেরকে বিদায় করে দিল। সকালবেলা ওই 9 গুন্ডা বাহিনীর আত্মীয় স্বজন মা বাবারা এবার খুঁজতে শুরু করলো কোথায় আমাদের সেই সন্তান। খুঁজতে খুঁজতে গিয়া দেখে সালেহ নবীর বাড়ির কিনারায় ওই পাহাড়ের পাদদেশে ওদের 9টা লাশ পড়িয়া আছে। ওরা সালেহ নবীকে ধরল, হে নবী আপনি মনে হয় আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন। নবী বলে, না আমি এই বিষয়ে কিছু জানি না। আসলে আল্লাহ নবীকে কিছু জানায় না। গাইবের থেকে নবীকে সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? গাইবের থেকে নবীকে সাহায্য করেছেন আল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসার পর একটা খেজুর বাগানের নিচে বিশ্রাম গ্রহণ করলেন। সাহাবীরা তাঁবুর মধ্যে, আল্লাহর নবী একটা খেজুর গাছের নিচে, আল্লাহর নবীর তরবারিটা ওই গাছের সাথে ঝুলায়া রাখছে। কাফিররা আসিয়া দেখতেছে মুহাম্মদ ঘুমায়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার একটা চান্স পেয়েছি, বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? রাখে কে? আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় কাফের তরবারি নিয়া নবীজির শিয়ারের মধ্যে দাঁড়াইছে, একটা কোপ দিয়া কাটিয়া ফালাইবে। আল্লাহ নবী ঘুমায়, কাফের তরবারি নিয়া নবীর গর্দান মোবারকের কিনারায় তরবারি ধরেছে। যখন এভাবে হাত দিয়া কোপ দিবে, কাফের আর হাত লড়াইতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আওয়াজ দিয়ে সকলে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় কাফের তরবারি নবীর গর্দানের উপরে ধরলেন। এখন আর হাত নাড়াইতে পারে না। সাহায্য করেছেন কে? সবাই আওয়াজ দিয়া বলেন কে? কাফের এবার হাত নাড়াইতে পারেন। আল্লাহর নবীর চক্ষু খুললেন, তাকায় দেখে তরবারি নিয়ে কাফের দাঁড়ায় আছে। এ ভাই, তুমি আমার তরবারি দিয়ে কি করো? কাফের যুবক 2 চোখের পানি ছাড়িয়া কান্না করে, পয়গম্বর আমি বুঝতে পারি নাই, আমি আসছিলাম আপনাকে হত্যার উদ্দেশ্যে। যখন আপনার তরবারি হাতের মধ্যে নিয়ে আপনার গর্দানের কিনারায় ধরছি, ওর পরে আর আমার হাত নাড়াইতে পারি না। নবীর হাতে হাত দিয়া কালেমা মারা মুসলমান হয়ে গেলে। যে কথা বলতেছিলাম, নবী আদুর রহমান, নবীকে আল্লাহ তাআলা এত বরকত বানায় আমাদের মধ্যে পাঠাইছে, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে আমরা এত গুনাহ করি, এরপরেও আমাদেরকে আল্লাহ কোনো আযাব দেয় না। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবীকে তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী কেমন রহমত জানো? আগের জামানায় যত নবীর উম্মতেরা ছিল, ওই উম্মতরা যদি কোনো গুনাহের কাজ করত, সাথে সাথে আল্লাহ তাআলা তার আযাব দিয়া দিতেন। ঠিক কিনা বলেন? আগের নবীর উম্মতেরা গুনাহের কাজ করার সাথে সাথে আল্লাহ কি, সবাই বলেন, আযাব দিয়ে দিতেন। কিন্তু হে পৃথিবীর মানুষেরা, তোমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে, তোমরা আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে তোমরা যত গুনাহ করো না কেন, তোমাদেরকে আমি আল্লাহ সাথে সাথে আযাব দেই না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এটা একটা রহমত না? সবাই বলেন, বড় একটা রহমত। আগের জামানার উম্মতেরা যখন গুনার কাজ করত, চেহারাটা পাল্টায় শুয়ারের মতো হয়ে যাইত। আগের জামানার উম্মতেরা যদি জিনা করত, সাথে সাথে উলঙ্গ হয়ে যাইত। আগের জামানার উম্মতেরা যখন যেই গুনাহ করত, ওই গুনাহ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে শাস্তি দিয়া দিত। আমরা এত গুনাহ করি, এরপরেও আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেয় না। এর কারণ একটা, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণই হলো আমাদের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সম্মানে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব সাথে সাথে দেয় না। আপনারা জানেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতাবা উপসাগরের কিনারায় বসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ এত মধুর দিয়েছিল যে পয়গম্বর দাউদ যখন কাতাবা উপসাগরের কিনারায় বসে তার জাবুর কিতাব তেলাওয়াত করত, ওই সাগরের সব মাছগুলো কিনারায় চলে আসত। আরো জোরে বলেন। তার কণ্ঠ এত মধুর ছিল যে তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করত, আকাশের পাখিগুলো যে উঠতেছিল তেলাওয়াত শোনার সাথে সাথে ওই পাখিগুলো সব গাছের ডালে বসিয়া যাইত। তার কণ্ঠ এত মধুর ছিল যে তার কণ্ঠ শোনার কারণে ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন, ওই এলাকার মধ্যে ওই কিনারায় যত পাহাড় ছিল, ওই পাহাড়গুলো তেলাওয়াতের কারণে হেলতো আর দুলত। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে এত মধু দিয়েছিল যে তিনি জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন প্রতি শনিবার। কি বার? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরওয়াজায় সামনের রুমে মেহমান। পয়গম্বর ইব্রাহিম সালাম দিলেন। সালাম দিয়া বললেন, ভাই আপনারা কারা? বলতেছে, আমরা হইলাম মেহমান। তাহলে আপনাদের জন্য খানার আয়োজনের দরকার আছে। সাথে সাথে ঘরের মধ্যে গিয়া বিবি সাহারাকে বললেন, সাহারা, মেহমান আসছে, খানার আয়োজন করো। কোনো বর্ণনায় ছোট্ট একটা বকরির বাচ্চা, কোনো বর্ণনায় উটের একটা বাচ্চা জবে করে রান্না করলেন, নিয়ে আসলেন। আসার পরে তারা বলতেছে, আমরা খানা খাবো না। ফেরেশতারা খায়? জোরে বলেন। ফেরেশতারা খায় না? তারা তো ফেরেশতা। আসছে কার পক্ষ থেকে? আল্লাহর নাম এত আসতে কইলে হইবে? কার পক্ষ থেকে? সবাই বলেন, তারা আসছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন। এবার ইব্রাহিম নবী বললেন, তাহলে আমার বোঝা হয়ে গেছে আপনারা কোনো উদ্দেশ্য নিয়ে আসছে। আপনারা কি নিয়ে আসছেন? কোনো আপনাদের উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য নিয়ে আপনারা আসছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন উদ্দেশ্য নিয়ে আসছেন, তখন ওই মেহমানদের মধ্যে একজন ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন তোমার যে ঘরের মধ্যে বিবি সাহারা আছে ওই সাহারার গর্ভে একটা সন্তান দান করবেন, সন্তানের নাম হবে ইসহাক। ওই সন্তানকে দুনিয়াতে পাঠাইবেন, এই সুসংবাদ নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। যখন সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্য থেকে কথা শুনলেন, নিজের গালের মধ্যে তিনি চড় মারলেন আর বললেন, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমি বন্ধা এক মহিলা, তারা কি সব কথা বলে, আমার নাকি গর্ভে সন্তান হবে, সন্তান দিবে, তিনিও আপনার মতো নবী হবে। আর জোরে বলেন, এ পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাআলা সেই সন্তানের নাম রেখে দিয়েছেন ইসহাক। নাম কি? সবাই বলেন নাম কি? পয়গম্বর ইব্রাহিমকে জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিলেন সন্তান দিবে আল্লাহ তাআলা, নামও আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন ইসহাক। এরপরে আর একটা সংবাদ হলো, আপনার ভাতিজা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার কওমে আদ জাতিকে বারবার বুঝাইছে, এই জাতির পরও সীমা লঙ্ঘন করে। ও নবী, আমরা আসছি কেন জানেন? ওই সীমা লঙ্ঘনকারী জাতি, যেই জাতি পুরুষ পুরুষের সাথে জেনা করে, নারী নারীর সাথে জেনা করে, এত বোঝানোর পরেও তারা ফিরে না। আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, আমরা ওদেরকে ধ্বংস করে দিব। ওদেরকে কি করে দিব? সবাই বলে। কিন্তু এরপরে একটা কাজ আছে আমাদের, সেটা হলো আমরা পয়গম্বরের কাছে যাব। কেননা ওই সময় মাত্র 3 জন মানুষ আল্লাহর উপর ঈমান আনেছিল। একজন নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হলো তার 2 কন্যা। তার 2 কি কন্যা? তাদেরকে গিয়া বলা হলো, আপনারা এলাকা ছেড়ে চলে যান। তারা এলাকা ছেড়ে চলে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতে কতগুলো পাথর দিয়ে দিলেন। পাথর কি দিছে? পাথর, আর পাথরের মধ্যে নাম লেখা। এমুক পাথর ওই কাফেরের গায়ে, আর অমুক পাথর ওই কাফেরের গায়ে। প্রত্যেকটা পাথরের মধ্যে এক একটা কাফেরের নাম লেখা ছিল। ফেরেশতারা বৃষ্টির মতো এই পাথর বর্ষণ করেছে, আর ওই সব কাফেরগুলা জমিনের সাথে মিশে গেছে। শুধু তাই না, এরবার এই ফেরেশতারা পুরা এলাকাটারে হাতের মধ্যে আসমানে নিয়ে গেছে। আসমান থেকে একটা আছাড় মেরেছে, আজও পর্যন্ত ওখানে ট্যাক্সি হয়ে গেছে যথা। ওই জায়গায় এমন হয়ে গেছে একটা সাগর, যেই সাগরের নাম হলো মৃত সাগর। যেই জায়গায় আল্লাহ তাআলা এমন গজব দিয়েছে, ওই জায়গায় কোনো ব্যাঙ থাকে না, কুচো থাকে না, সাপ থাকে না। ওই পানি কেউ পান করতে পারে না। ওই জায়গায় মানুষ গেলেও পানির উপরে ভাসতে থাকে। আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে দিচ্ছে, দেখ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে ওদের নিদর্শন, ওদেরকে আমি আল্লাহ এমন করেছি যে ওই জায়গায় পানি, ব্যাঙ আর কুচো সাপ পর্যন্ত খায় না। তো যে কথা বুঝাইতে চাই, পাপ করছে, শাস্তি সাথে সাথে দিয়ে দিছে। আচ্ছা, এই পাপ এই বাংলাদেশে হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? পৃথিবীর সমস্ত জায়গায় এখন এই পাপ হয়, কিন্তু আল্লাহ কি কোনো শাস্তি দেয়? কেন দেয় না? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাস্তি না দেওয়ার কারণ, প্যারা হাবিব আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার কারণে আল্লাহ আমাদেরকে এই পাপ করার কারণে শাস্তি দেয় না। কওমে সামুদ, খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে আপনাদের? আর একটু সময় চলবে না, এরপরই হুজুর উঠবে ইনশাআল্লাহ। কওমে সামুদ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। এই সামুদ জাতি সালেহ নবী দাওয়াত দিত যে তোমরা আল্লাহর পথে আসো, মূর্তি পূজা করিও না। ওরা 5টা মূর্তি পূজা করত। কয়টা মূর্তি পূজা করত? জোরে সবাই বলেন।
ওরা মানতো কি যে একটা মূর্তিতে আমাদের রিজিক দেয়, আর একটায় বৃষ্টি দেয়, আর একটায় পানি দেয়, আর একটায় মৌত দেয়, আর একটায় ওই মানে এভাবে করেই এক এক দেবতা আমাদের এক একটা দেয়। বলেন নাউজুবিল্লাহ। দেখেন দেবতা যদি 5 জন হয়, একজনে কইব সূর্য আজকে উঠবে উত্তর দিক দিয়ে, আর একজনে কইব পশ্চিম দিক দিয়া। মারামারি লাগবে কি লাগবে না? আজও পর্যন্ত সেই মূর্খের জাতি এখনো আছে যে 10 দেবতার কাছে 10টা জিনিস চায়, আছে না নাই? আর আমাদের ভাগ্য কত ভালো বলেন আলহামদুলিল্লাহ। আমরা এক রবের ইবাদত করি, আমাদের দুঃখেও যেই রব, আমাদের সুখেও সেই রব, ঠিক কিনা বলেন? আমাদের দুঃখেও যেই আল্লাহ, সুখেও সেই আল্লাহ, রিজিকের অভাবেও সেই আল্লাহ, ভরপুর রিজিকেও সেই আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? তো এই কওমে সামুদ তারা করতো কি জানেন? এই কওমে সামুদ তারা হলে এক এক দেবতা এক এক জিনিস চাইতো। একদিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওম উবুদুল্লাহ, হে আমার কওমেরা তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আরো জোরে বলেন কার? তোমরা আল্লাহর ইবাদত করো। তারা বলল ইবাদত করতে পারি, শর্ত আছে। ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের কাছে আমরা যাব, এরপরে তোমাদের সাথে আমাদের সাথে মোজাকারা হবে, বাহাস হবে। তুমি যদি জিততে পারো তাইলে তোমার আল্লাহর ইবাদত করব, না জিতলে তোমগো ইবাদত আর করব না, তোমার আল্লাহর ইবাদত করব না। যাই হোক, চলে গেল পাহাড়ের কিনারায় গিয়া। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে সালেহ, এই পাহাড়টা তুমি দেখতে পাও? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন, হয়তোবা আপনারা জানেন, আমি আবার বুঝাইতে চাই। আমার নবীর কারণে আপনার আমার মর্যাদা আল্লাহ কত বাড়ায়া দিছে। এই যে বসে আছেন কষ্ট করে, প্রিয় ভাই, বৃথা যাবে না, এই সময় বৃথা যাবে না। আল্লাহর নামের শপথ করে বলি, জিন্দেগিতে যা কিছু করেন না কেন সব বৃথা যাবে, এই সময় বৃথা যাবে না। খারাপ লাগলেও এই সময় বৃথা যাবে। সালেহ নবীকে বললেন, সালেহ তুমি এই পাহাড় দেখতেছো, এই পাহাড়ের মধ্য থেকে যদি একটা উটনি বাহির করতে পারো, উট যেই উটের পেটের মধ্যে বাচ্চা হয়, তাইলে আমরা তোমার আল্লাহর ইবাদত করব। সালেহ নবী বললেন, আমি চেষ্টা করতেছি। তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, শুরু করলেন দোয়া করতে, আল্লাহ এই কওমে সামুদ জাতি তারা চায় এই পাহাড় থেকে একটা উটনি বাহির হোক, তাইলে তোমাকে রব বলে মানবে। এই দোয়া করতে দেরি সাথে সাথে ওই কওমে সামুদ জাতি কত খারাপ, বলতেছে, না তুমি এই দোয়া করলে হবে না, তোমার রবকে তুমি বলো এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড় থেকে উটনি বাহির করলে হবে না। পাহাড়ের এক কিনারায় যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্য থেকে একটা উটনি বাহির করতে হবে। মানে হলো কৌশল অবলম্বন করছে। কি করছে? যে পাহাড় দিয়ে তো বড় পাহাড় চাইলে পারে মনে হয়, পাথর তো ছোট, এইটা দিয়ে মনে হয় পারবে না। আল্লাহ চাইলে পাথরের মধ্যে থেকে উটনি বাহির করতে পারে কি পারে না? আপনারা সবাই বলেন পারে কি পারে না? সেই শক্তি আল্লাহর আছে না না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, আল্লাহ ওই যে একটা পাথর আছে কিনারায়, ওই পাথরের থেকে আপনি একটা উটনি বাহির করিয়া দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই সময় বলতেছে যে না না, শুধু উটনি বাহির করলে হবে না, এমন উটনি বাহির করতে হবে যেই উটনি আমাদেরকে দুধ দিবে। কি দিবে? সালেহ নবী বললেন, এটা কেমন করে সম্ভব? উটনির থেকে দুধ হয়, কিন্তু গর্ভে যদি বাচ্চা না আসে, বাচ্চা প্রসব না হয়, তাইলে তো আর দুধ দেয় না। গাভী গরু যতক্ষণ পর্যন্ত বাচ্চা না হয় দুধ দেয়, কিন্তু ওর পেটে দুধ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু দুধ কি দিবে? না। আল্লাহ তাআলা নিয়ম করেছেন, নিজাম করেছেন, যখন বাচ্চা দুনিয়াতে আসবে তখন দুধ দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আর ওই কওমে সামুদ যদি তাকায় তাকায় দেখতেছেন যে ওই পাথরটা গর্ভবতী নারীর পেটের মধ্যে বাচ্চা আসলে যেমন বাচ্চা আসার কারণে পেটটা একটু বড় হয়ে যায়, ওই পাথরটারও কেমন জানি পেট বড় হয়ে যাইতেছে। পাথরটার পেট বড় হতে হতে হঠাৎ করে ফাটল ধরে, ওর মধ্য থেকে আল্লাহ তাআলা একটা উটনি বাহির করে দিলে। আর জোরে বলে, এই শক্তি আল্লাহর আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন বাহির করে দিলেন, এখন বলতেছে যে আমাদের দুধ দাও। কওমে সামুদ জাতি কি বলতেছে? আমাদেরকে এটার থেকে দুধ দাও, আমরা দুধ পান করব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কওমে সামুদ জাতি এবার দুধ খেতে চায়, উটনির আপনি দুধের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর ওদেরকে জানায়া দেন, ওদের যত বালতি আছে, কলস আছে, ড্রাম আছে, সব যেন নিয়ে আয়। যত দুধ লাগবে এই উটনি তত দুধ ওদেরকে দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে তারা নিয়ে আসলো। এবার দুধে একের পর এক দুধ তার ওই গাভীর তথা উটনির পেটের মধ্য থেকে দুধের বান থেকে একের পর এক পড়তেছে, সবাই দুধ নিয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা সিগন্যাল দিয়া দিলেন, লাল ফ্ল্যাগ টানায় দিলেন, এ কওমে সামুদ জাতি, তোমরা উট চাইছো, পাথরের মধ্য থেকে আমি আল্লাহ উট বাহির করে দিয়েছি। এরপরে দুধ পান করতে চাইছো, তাও দিয়েছি। তবে খবরদার, এই উটনির শরীরেও যদি কেউ ভিন্ন কুদৃষ্টিতে এই উটনিকে কষ্ট দেওয়ার জন্য কেউ হাতও দেয়, তাইলে আমি গোটা জাতি ধ্বংস করে দিব। গোটা জাতি কি করে দিব? যদি এর গায়ে কষ্ট দেওয়ার জন্য হাতও দাও, তাইলে গোটা জাতি কি করবে? একজনে যদি কষ্ট দেয়, ধ্বংস হবে গোটা জাতি। কওমে সামুদ সব জাতি ধ্বংস করে দেব, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সিগন্যাল দিয়ে দিল। ওই এলাকার মধ্যে দুইজন ছিল অর্ধুলঙ্গ বেহায়া নারী, যারা নিজের শরীরকে বিক্রি করত। শরীরকে কি করত? বিক্রি করত প্রতিদিন রাতের বেলা। এবার দুই ব্যক্তি আসছে রাতের বেলা, তাদের সাথে সাক্ষাতের জন্য আসার পর ওই দুই মহিলা বলতেছে, শোনো, আজকে যদি আমাদেরকে কাছে পাইতে চাও তাইলে একটা কাজ করতে হবে, সেটা হলো ওই যে সালেহ নবীর উটনি আছে, ওই উটনিকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, না হয় আমাদের কাছে আসতে দিব না। এই সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ তাও বুঝে না। ঘুমের মধ্যে গেছে না? যাই হোক, আল্লাহ মাফ করে দিন, সকলে বলেন আমিন। তো কি বললো? যদি আজকে আমাদের সাথে থাকতে হয়, ওই উটনি মারতে হবে, তাহলে আমাদের সাথে থাকতে পারবা। এখন ওরা দুইজনে ভয় পায়, যেই সালেহ নবীর আল্লাহ পাথরের মধ্যে দিয়ে উটনি বাইর করে দিচ্ছে, ওই আল্লাহ চাইলে তো আমাকে শেষ করে দিতে পারে। ভয় ঢুকছি কি ঢোকে নাই? সবাই বলে আমাদের তো শেষ করতে পারে, তাইলে সাবধান, এই জায়গায় যাওয়া যাইবে না। ওরা কি করলো? ওই কওমে সামুদের মধ্যে 9 জন যুবক আছে, যেই 9 যুবক হইল গুন্ডা। 9 যুবক কি? গুন্ডা। ওরাও কামি হইলো, ওগো টাকা দেবে আর মানুষ খুন করে লাগে। 2 জন রাত্রবেলায় গেছে 9 জনার কাছে, উস্তাদ ওই যে একটা উটনি আছে, ওই উটনিটারে সালেহ নবীর ওইটারে মাইরা ফালাবা, টাকা জ্বালাকে দিব, সময় আজকে রাতের ভিতরে। আরে বেটা, টাকার বিনিময়ে মানুষ খুন করিয়া আলাদা উট, এটা কোনো ব্যাপার হইলে? বুঝেন নাই? এমন লোক এখন এই সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তো ওরাও এমন ঠেলা মারি, আরে বেটা মানুষ খুন করিয়া লাই, টাকা দিলে এটা উট, এত যে শেষ করিয়া লাই দিব, ওয়ান্টির ব্যাপার। চলে গেল তারা 9 যুবক। 9 যুবকের মধ্যে এবার তারা যাওয়ার পরে এক যুবক আঘাত করলেন, আঘাত করে সালেহ নবীর এই আল্লাহর কুদরতের দেয়া উটনিটাকে মারিয়া ফালাইলেন। বেজার হইলেন কে? সবাই বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে এবার গোসা হয়ে গেলেন। সকালবেলা মানুষেরা চলে গেল, ও পয়গম্বর সালেহ, আপনার উটনি তো মানুষেরা হত্যা করে ফেলেছে, মারিয়া ফেলাইছে। আল্লাহর নবী বললেন, তোমরা উটনিকে হত্যা করেছো, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না, আল্লাহ তোমাদেরকে ছাড়বে না। এই উটনি সাধারণ কোনো উটনি না, আল্লাহর হুকুমে পাথরের মধ্য থেকে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী একথা বলার পরে ওরা চিন্তা করলো সালেহ একটু বেশি বুঝতেছে, সালেহকে তাইলে আর দুনিয়াতে রাখা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। সালেহ, তোমার উটনি নিয়ে এত বাহাদুরি, উটনি তো শেষ করেছি, তোমাকেও এবার শেষ করে দিব, তোমাকেও কি এবার শেষ করে দিব। পরের দিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়া গেলেন। এর কাজ হলো তারা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কি পড়তেন? জোরে বলেন, কি পড়তেন? শেষ রাত্রে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। 9 যুবক গুন্ডা বাহিনী এবার তারা চিন্তা করলো, আজকে যখন তাহাজ্জুদের সময় পয়গম্বর সালেহ উঠবে, ওই সময় আমরা তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যতগুলো কবিরা গুনাহ আছে, এর মধ্যে একটা কবিরা গুলো হলো, তো 9 গুন্ডা যুবক রওনা করলেন পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে। যাইতে যাইতে একটা পাহাড়ের কিনারায় হলো আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট ঘর। যখন চলে গেলেন ওই জায়গায় গিয়া এবার চিন্তা করলেন কখন সালেহ নবী বাহির হবে। পাহাড়ের পাদদেশে ওরা 9 জন লুকায়া রইছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, যখন কুয়ার কিনারায় ওযু করতেছেন, ওরা দৌড়ে চলে গেল, ওযু শেষ, আঘাত করলেন। যখনই আঘাত করতে যাবে ওরা দেখতেছে কে যেন অদৃশ্য থেকে সালেহ নবীর গায়ে আঘাত করার আগে আমাদের গায়ে আঘাত করিয়া দিছে। আবার আঘাত করতে চাইছে, আবার আঘাত করেছে, 3 বারে। এবার ওরা ফাইনাল সিদ্ধান্ত নিল, এই 3য় সালেহকে দুনিয়ায় রাখা যাবে না, এবার তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই নিয়াত করে ওরা যখন আবার আঘাত করলো, কে যেন অদৃশ্য থেকে আঘাত করে ওদেরকে বিদায় করে দিল। সকালবেলা ওই 9 গুন্ডা বাহিনীর আত্মীয় স্বজন, মা বাবারা এবার খুঁজতে শুরু করলো, কোথায় আমাদের সেই সন্তান। খুঁজতে খুঁজতে গিয়া দেখে সালেহ নবীর বাড়ির কিনারায় ওই পাহাড়ের পাদদেশে ওদের 9টা লাশ পড়িয়া আছে। ওরা সালেহ নবীকে ধরল, হে নবী, আপনি মনে হয় আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন। নবী বলে, না, আমি এই বিষয়ে কিছু জানি না, আসলে আল্লাহ নবীকে কিছু জানায় না। গাইবের থেকে নবীকে সাহায্য করেছেন কে? আর জোরে বলেন, কে? গাইবের থেকে নবীকে সাহায্য করেছেন আল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসার পর একটা খেজুর বাগানের নিচে বিশ্রাম গ্রহণ করলেন। সাহাবীরা তাঁবুর মধ্যে, আল্লাহর নবী একটা খেজুর গাছের নিচে, আল্লাহর নবীর তরবারিটা ওই গাছের সাথে ঝুলায়া রাখছে। কাফিররা আসিয়া দেখতেছে মুহাম্মদ ঘুমায়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার একটা চান্স পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? রাখে কে? আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় কাফের তরবারি নিয়া নবীজির শিয়ারের মধ্যে দাঁড়াইছে, একটা কোপ দিয়া কাটিয়া ফেলাইবে। আল্লাহর নবী ঘুমায়, কাফের তরবারি নিয়া নবীর গর্দান মোবারকের কিনারায় তরবারি ধরেছে। যখন এভাবে হাত দিয়া কোপ দিবে, কাফের আর হাত লড়াইতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল
আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। আওয়াজ দিয়ে সকলে বলেন আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় কাফের তরবারি নবীর গর্দানের উপরে ধরলেন, এখন আর হাত নাড়াইতে পারে না। সাহায্য করেছেন কে? সবাই আওয়াজ দিয়া বলেন কে? কাফের এবার হাত নাড়াইতে পারেন। আল্লাহর নবীর চক্ষু খুললেন, তাকায় দেখে তরবারি নিয়ে কাফের দাঁড়ায় আছে। এ ভাই তুমি আমার তরবারি দিয়ে কি করো? কাফের যুবক দুই চোখের পানি ছাড়িয়া কান্না করে, পয়গম্বর আমি বুঝতে পারি নাই, আমি আসছিলাম আপনাকে হত্যার উদ্দেশ্যে। যখন আপনার তরবারি হাতের মধ্যে নিয়ে আপনার গর্দানের কিনারায় ধরছি, ওর পরে আর আমার হাত নাড়াইতে পারি না। নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যে কথা বলতেছিলাম, নবী আদুর রহমান, নবীকে আল্লাহ তাআলা এত বরকত বানায় আমাদের মধ্যে পাঠাইছে, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে আমরা এত গুনাহ করি, এরপরেও আমাদেরকে আল্লাহ কোনো আযাব দেয় না। গুনাহ কি কম করি? কথা বলেন, কম করি না, এরপরেও আমাদেরকে আল্লাহ আযাব দেয় না। কারণ হলো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, এই নবীর মহব্বত দিলের মধ্যে থাকতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? নবীর মহব্বত যদি দিলে ঢুকাইতে চান, আগে সুন্নাতের দাড়ি রাখতে হবে। সুন্নাতের কি রাখতে হবে? দাড়ি রাখতে রাজি আছেন তো সবাই? আছেন? এই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সবাই জোরে বলেন যাবে? যদি নবীর সুপারিশ ছাড়া জান্নাতে না যাওয়া যায়, নবীর সুন্নতের দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিলে সুপারিশ পাওয়া যাবে? আজকে থেকে আর দাড়ি কাটবো না, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিতে এমন নিয়াত কে কে করতে পারেন? হাত সবাই জাগে না, মানে দাড়ি আমরা সবাই রাখবো, সকলে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এখন একটা মাসালা শোনেন, অনেকের দাড়ি আছে মনে করেন রাখছে, কিন্তু মনে করেন যে খাটাইতে 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 12 বছরে মুরব্বিদের হলার মতো হয়ে যায়। আছে না নাই? এই দাড়ি রাখলে সুন্নাত আদায় হবে। সুন্নাহ হলো এক মুষ্টি পরিমাণ আপনার হাতের এই পরিমাণ রাখতে হইবে। কয় মুষ্টি পরিমাণ? এভাবে ধরবেন, তাতে যতদূর সবচেয়ে উত্তম সাইডে দেবেন যতদূর যায়। এরপরে সমস্যা যদি থাকে আপনি কতটুকু রাখবেন বলেন? এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতেই হবে। এখন কাটতে মনে করেন গালের লাগে একদমে মনে করেন যে মানে নবীও খুশি করলাম, দুনিয়াতেও আমার স্মার্ট স্মার্ট দেখাইল। দুই নৌকায় পা যদি দেয় তার অবস্থা হয় কি? সিরিয়াস হয়। কি হয়? জোরে বলে সিরিয়াস যায়। আপনি একটু বিবি আমার তো রাগ হইবে লম্বা দাড়ি দেখলে, তাই একটু দাড়িও রাখি, রাসূলও কষ্ট করে তাই একটু খাড়ো খাড়ো করে মেশিং মাইরা এই আছে না, আছে না? তাই নবীরেও খুশি করলাম, বউ খুশি দেখলে, মানে ওই রাখলামও না আর ছাড়লামও না। এটার নাম ইসলাম না। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে পরিপূর্ণটা কই ইসলামের মধ্যে? কি ঢুকো? পরিপূর্ণ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহুদি অবস্থায় ছিলেন। ইয়াহুদিদের জন্য উটের গোশত খাওয়া হারাম। ইহুদিদের জন্য কি ছিল? উটের গোশত হারাম। এখন আব্দুল্লাহ ইবনে সালাম তো ইয়াহুদি, এখন তাদের জন্য উটের গোশত হারাম। সে মুসলমান হয়েছে পরবর্তীতে, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরে উটের গোশত কি হালাল। আমরা তো খাইতে চাই, পাই না। উটের গোশত পাইনি সহজে, অনেক মজা। আমি খাইছি, অনেক মজা। একবার খাইলে গরুর গোশত আর ভালো লাগবে না, মন চাইবে খালি উটের গোশত খাই, বুঝেন নাই? তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, এখন উটের গোশত খাওয়া কি হালাল। তিনি এখন অবক্তি লাগে, কেননা হারাম ছিল আগে।
বুঝেন নাই? এই অভক্তি লাগার কারণে তিনি খায় না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, উদখুলু বিস-সিলমি কাফা, হে নবী জানায় দেন উটের গোশত খাইয়া প্রমাণ করতে হবে যে আমি মুসলমান। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।